Let's go. নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা। আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। সকালের শুরুয়াতটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তবে পুরো দিনটাই খুব ভালো কাটে। তাই বাথরুম যেয়ে ব্রাশ করে মুখ ধুয়ে বাসি জামা কাপড় ছেড়ে নিজেকে একদম ফ্রেশ করে নিলাম। এবার হাত দিব বাড়ির কাজে। সকালের এই ছোট্ট কাজগুলো যখন মন দিয়ে করা হয় তখন বাড়িটাও যেন ঝিমঝিমে থাকে, দিনটাও ভালোভাবে কাটে। আপনাদের সাথে গল্প করতে করতে কখন বিছনাটা গুছানো হয়ে গেল বুঝতেই পারলাম না। ঘর গোছানো আর বাচ্চার দুষ্টুমির দুজনের মাঝেই আমার সকালটা কেটে যায়। বিছনাটা গুছিয়ে নিয়ে মাত্র ঝাড়ুটা হাতে নিলাম, কিন্তু জানি কিছুক্ষণ পরেই আবারও সব ওলটপালট হবে। যেমন আমি পরিষ্কার করছি এখন, সেইটা থাকবে না। ঘরে বাচ্চা থাকলে ঘর গোছানোটা, ঘর পরিষ্কার রাখাটা খুবই কঠিন হয়ে যায়। এবার তাড়াতাড়ি ঘরটা মুছে নিয়ে সকালে জলখাবারটা তৈরি করতে যাব। বেলা প্রায় 9টা বেজে গেল, মেয়েরও খিদা পেয়েছে। বানিয়ে নিয়েছিলাম হালকা একটা খাবার, এই যে চিড়া দিয়ে দুধ দিয়ে বেশ হালকা একটু মিষ্টি দিয়ে পায়েসের মতন। আর কটা ফল নিয়ে নিয়েছিলাম, কলা, আঙ্গুর আর শসা। গরম বেশ পড়ে গেছে তাই শসাটা খেলে ভালো। আর আমার মেয়ে ফল খেতে খুব পছন্দ করে। আমি ভাবছিলাম এই চিড়ার পায়েসটা হয়তো ওর পছন্দ হবে না, কিন্তু ও খেয়ে নিয়েছে। এবার আমি একটু ড্রেসটা চেঞ্জ হয়ে রেডি হয়ে গেলাম, একটু দোকানে যেতে হবে। বাড়িতে চাল নেই, তারপরে কিছু মশলাপাতিও নেই। দেখতে পারছেন, মেয়েকে নিয়ে যাচ্ছি এই রাস্তায়, গোটা রাস্তায় ও রঙ্গি চঙ্গি ভঙ্গি দিকে কষ্ট করে দোকানটা যেহেতু পৌঁছাল। এবার তাড়াতাড়ি জিনিসগুলো নিয়ে বাড়ির দিকে যাব। বেলাও প্রায় অনেকটা হয়ে গেল, 10:30 বাজে। চানটাও করে নিলাম, প্রায় এখন 11টা বেজে গেছে। আর রান্না করতে দেরি হয়ে গেলে খুব কষ্ট হয়। পুজো করে চলে আসলাম দুপুরের রান্নার দিকে। মেয়েকে চান করাইনি, ভাবছি রান্নার জোগাড়টা করে নিই সম্পূর্ণ, তারপর ওকে চান করিয়ে আর রান্নাটা করে নেব। ভাতটা বসিয়ে দিলাম, এরপরে তরকারিপাতি যা আছে কেটে নেব। আপনারা তো দেখেছিলেন আমি বাজার থেকে সেই মাসিমার কাছ থেকে কুল এনেছিলাম, সেই কুলগুলোকে শুকিয়ে নিয়েছিলাম। আজকে করব আচার। ভাতটাও প্রায় আমার হয়ে গেল, আর এবার করব সেই কুলের আচারটা করার জন্য আগে আমি নিয়ে নিলাম গোটা জিরা, গোটা ধনিয়া আর তোমার পানমৌরি আর শুকনো লঙ্কা। এগুলোকে বেশ ভেজে আর পাউডার করে নিব। গোটা মশলাগুলো আমার ভাজা হয়ে গেল, এগুলোকে নামিয়ে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে দেবো তেল আর কালো সরষা আর শুকনো লঙ্কা ফোড়ন। আমি দিই নেই 5 ফোড়নটা, আমাকে তিতো লাগে বলে, আর আপনারা সেটা দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম কুলটা দিকে ভাজাতে থাকো, ততক্ষণ আমি এটাকে, ওইদিকে আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেল আর এইদিকে আমার কুলটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপরে আমি দিয়ে দিলাম খেজুরের গুড়।
গুড়টা গলে যাবে পুরা, ফির তারপরে হচ্ছে কুলের সাথে পুরা মিশে যাবে। কুলটা হচ্ছে বোটাগুলো সব ছাড়িয়ে দিয়েছিলাম, তো কুলটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে যে আমি ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো করেছিলাম সেইগুলো আমি এর মধ্যে অ্যাড করে আর একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। এবার এই যে আমাদের তৈরি করা ঝাল মিষ্টি কুলের আচার রেডি। আমাদের আচার, এটাকে বেশ নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে কন্টেনারে রেখে নেব। আজকে করব সয়াবিন আলুর তরকারি, তাই কড়াইতে দিয়ে দিলাম জল। এরপরে সয়াবিনটাকে হালকা ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। সয়াবিনটা বেশ গরম জলে বেশ নরম হয়ে বড় বড় হয়ে গেছিলো, ওগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে আর কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল। কেন কি আমার সরষের তেলটা কম ছিল, তাই এমনি রিফাইন তেলটা দিয়ে দিলাম ভাজার জন্য। আর দিয়ে দিলাম একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো। এই সয়াবিনটাকে মচমচে লাল লাল করে ভেজে নেব। সয়াবিনটা ভাজা হয়ে গেছিলো, নামিয়ে নিলাম সয়াবিনকে। এবার আরেকবার কড়াইতে তেল দিয়ে নিব। আর আমি একটু আজকে আলাদা রকম করে সয়াবিনটা রান্না করছি। আমি কি করেছি, আলুর মধ্যে তোমার হচ্ছে পেঁয়াজ, আদা রসুন বাটা আর লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, তারপরে তোমার সবজি মশলা মানে যা যাবতীয় গুঁড়া মশলা দিয়ে আলুটাকে বেশ মেখে নিয়েছিলাম। তারপরে কড়াইতে একটুখানি তেজপাতা ফোড়ন দিয়ে আর ওই যে মাখানো যে আলুটা দিয়ে দিয়েছিলাম। দেখো তার হচ্ছে 20 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি বেশ এত সুন্দর মাংসর গন্ধর মতন গন্ধ বার হয়েছে বন্ধুরা। আর আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ যে কেটে দিয়েছিলাম, পেঁয়াজে বেশ গলে একদম মশলার সাথে অ্যাড হয়ে গেছে। বেশ এটাকে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব টমেটো। টমেটোটা দেওয়ার পরে একটু ভেজে নেব। আবারও মশলা একটু জল দিয়ে দিলাম, কেন কি জল না দিলে মশলাটা যদি পুড়ে যাবে না, তো তরকারিটা খেতে একদম ফালতু লাগবে। তাই টমেটোটাও গলে গেছিলো আর বেশ ভাজা ভাজা আরও কষা কষা হয়ে গেল। তো আমি দিয়ে দিলাম সয়াবিনটা দিয়ে একটু কষে নিয়ে তারপরে দিয়ে দেবো জল। একটু গরম মশলা অ্যাড করলাম, সানরাইজের গরম মশলাটা আমি অ্যাড করি, সেটা দারুণ লাগে খেতে। তরকারিটা ফুটে গেছিলো আর জলটাও বেশ কমে গেছে, তাই দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা। তরকারিটা বেশ হয়েই গেল। আপনারা কে কে সয়াবিন আলুর তরকারি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর এইভাবে হয়তো কেউ কোনোদিনও রান্না করেনি, কিন্তু আমি করলাম প্রথমবার ট্রাই, খেয়ে দেখব কেমন হয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।